তোমাকে মিথ্যে বলে আমার কি লাভ? আর কতবার বলবো তোমাকে, আমি কিভাবে বোঝাবো আমি তোমার চারু নই? আমার কাছে তুমি আমার চারু। এই মিথ্যেটা ধরে বসে থাকলে কিন্তু তুমিই কষ্ট পাবে। তার থেকে অনেক বেশি কষ্ট তুমি পাচ্ছ চারু। দিনের পর দিন এই অভিনয়টা করে যেতে। তুমি কেন মানতে চাইছো না চারুলতা নেই? চারুলতা বহুদিন আগেই এক বুক স্বপ্ন নিয়ে মারা গেছে। আমি হলাম একটা পুতুল, তোমার বাবার হাতে তৈরি চাবি দেওয়া পুতুল। তাই যদি হয় তাহলে বাবার এগেইনস্টে গিয়ে দুর্গার হয়ে কথা বলার সাহস তুমি কি করে পাও? তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, দুর্গার কাছে আমার অনেক ঋণ। তাই ওর জন্য যতটুকু সম্ভব আমার পক্ষে আমি করব। আর তাছাড়া আমি এটা বুঝি যে ওর আমাকে প্রয়োজন আছে। ওর কাজ যেদিন শেষ হয়ে যাবে, ও যেদিন আমাকে বলবে, সেদিনই আমি এখান থেকে চলে যাব। চলে যাবে? চলে যাবে মা? শুধু দুর্গাই তোমার কাছে সব? আমি 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 কেউ নই? তাকাও তাকাও আমার দিকে। আমি যেটুকু বদলেছি সেটা শুধুমাত্র তোমার জন্য চারু। তাতে কি তোমার নিজের আদৌ কোনো লাভ হয়েছে? বাবার সব থেকে আদরের ছেলে এখন বাবার কাছে মেরুদণ্ডহীন। এসব শুনতে তোমার ভালো লাগে? না, ভালো লাগে না। ভালো লাগে না আমার, কিন্তু তুমি খুশি। তোমার খুশিটাই আমার কাছে সব। তাতে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমারও কারোর কথায় কিচ্ছু যায় আসে না। সেই জন্যই এসব কিছুর সঙ্গে আমি নিজেকে জড়াতে চাই না। কিন্তু তুমি জড়িয়ে গেছো চারু। আমার সমস্ত কিছুর সাথে তুমি জড়িয়ে আছো। আচ্ছা চারু, তোমার একটা কথা মনে আছে? যেবার আমরা দুজনে প্রথমবার পুরী বেড়াতে গেলাম, হ্যাঁ? আমি যেতে চাইনি, কিন্তু তুমি সমুদ্র ভালোবাসো বলেই আমি। দাঁড়াও, তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি? আমরা আবার কবে একসঙ্গে পুরী বেড়াতে গেলাম? সে কি ভুলে গেলে ট্রিপটার কথা? আমরা দুজনে একসাথে যে শোনো, আমরা দুজনে একসঙ্গে একবারই বেড়াতে গেছিলাম, আর সেটা তোমাদের বাগান বাড়িতে। আর সেখানেই তোমার বাবা আমাকে শেষ করার জন্য। তারপর কি চারু? আমাকে চারুলতা বানিয়ে নিয়ে আসার আগে এগুলো শিখিয়ে দেওয়া হয়েছিল, তাই আমি। কার কাছে তুমি লুকোচ্ছ এসব কথা? কেন লুকোচ্ছ? তোমার মনে কি আমাকে নিয়ে কোনো সন্দেহ আছে? আমার মনে ছিল না। যখন প্রথম দিন আমি তোমাকে কোর্টে দেখেছিলাম চারু, আমি সেদিন আমার শুধু এটাই মনে ছিল, আমার চারু বেঁচে আছে, ফিরে এসেছে আমার কাছে। কি রে ছোট, কি বুঝছিস? এই এত আড়ম্বর, এত কিছুর মধ্যে উদ্দেশ্যটা কি সেটাই খোঁজার চেষ্টা করছি। দেখেছিস বাড়িতে একটা ভালো কিছু হচ্ছে, তুই তার মধ্যেও খারাপ কিছু করছিস। এত খারাপ দেখেছি না মেজদি, ছট করে ভালো কিছু বিশ্বাস করতে ভয় হয়। আমার কিন্তু মনে হয় না যে দাদা সেরকম কিছু ঘটাবেন বলে। অলরেডি করে ফেলেছেন তো, চারু দুর্গার মাকে এখানে নিয়ে এসে। এখন তো টেনশন হচ্ছে ওনার সামনেই না আবার কিছু। তোমরা কি সবাই দাঁড়িয়ে থাকবে নাকি? গিয়ে দেখো না ওরা তৈরি হয়েছে কিনা। ওই তো ওরা এসে গেছে। এসে গেছি আমরা। একটু দেরি হয়ে গেল, কি করব বলো? বউদের কি পরবো জিজ্ঞেস করলেই তো মুশকিল। আলমারি খুলে সব পোশাক নামিয়ে এটা নয় ওটা, এটার সঙ্গে ভালো মানাচ্ছে, ওটার সঙ্গে ওটা যাচ্ছে না।
রোজ তো একই রকমের পোশাক পরেন, আজকে বাড়িতে একটা অনুষ্ঠান, একটু অন্যরকম কিছু। কে বোঝাবে বলো? আরে মন্ত্রীদের অমন ঘন ঘন পোশাক বদলানো চলে না। আজ আর আপনি মন্ত্রী কোথায় দাদা? আজ আপনি একজন বাবা যে তার ছেলে আর বৌমার ফেরার আনন্দে পার্টি দিচ্ছে। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো মেজ বৌমা। তবে আজকের পার্টিটা অনি আর দুর্গার অনারে হলেও আমাদের প্রধান অতিথি কিন্তু প্রতিমা দেবী। আরে ওনাকে বুঝিয়ে দাও, উনি অসুস্থ, তারপর পার্টির শুভ সূচনা করি। আসুন বেয়া। জোর করার দরকার নেই মা, মা নিজে যেটা ভালো মনে করে সেটাই করুক। বেশ, তাহলে দুটো কথা বলে পার্টি আরম্ভ করি। চারু দুর্গার বিয়েটা আমার কাছে দুটো দুর্ঘটনা, বড় ধাক্কা। কিন্তু আজ আমার মনে হচ্ছে ওরা দুজন আমার পরিবারকে সম্পূর্ণ করেছে। অনেক ভুল, রাগ, অভিমান, অনেক কাঁটা বিছানো পথ পেরিয়ে এসেছি, অনেক রক্ত ঝরেছে দুদিকেই। বাবা, আজ এসব কথা থাক প্লিজ। হ্যাঁ, ঠিক এই কথাটাই তো বলতে চাইছি আমি। থাক এসব, শুধু আজকের জন্য না, বরাবরের মতো এই চ্যাপ্টার ক্লোজ হোক। দুর্গা, প্রতিমা দেবী আমার উপর অনেক ক্ষোভ, অনেক ঘেন্না পুষে রেখেছেন আমি জানি। তাও বলবো যে আজ আমরা পুরনো সব কিছু ভুলে একটু স্বাভাবিক হই, একটু আনন্দ করি, নাচ গান করে একটা সুস্থ, একটা ভালো জীবনের শুরু করি। শুরুটা তাহলে তুমি করো না জেঠুমনি? হ্যাঁ, আমি? হ্যাঁ, তুমি একটা গান গাও, তোমার যা ইচ্ছে। কি হচ্ছেটা কি মিমি? এরম করছো কেন তুমি? এই দেখো, তুমি ওকে বকবে জানলে তো আমি এতক্ষণ যা পড়ি একটা গিয়ে দিত। কি বলছেন কি শ্বশুর মশাই? এই দেশের বাঘ গরু থুড়ি মানুষ আপনার ভয়ে তটস্থ হয়ে থাকে, আর আপনি গান গাইবেন? দেখো সম্রাট, তোমার মাথায় কিছু গোলমাল থাকতে পারে, কিন্তু তুমি এতটা অবুঝ বলে তো মনে হয় না। আমি তো শুধু এমনি। বাবা, থাক না এসব কথা। আজকের দিনে অন্তত এসব অভিমান, অভিযোগ, কৈফিয়ত এসব ভুলে গিয়ে আমরা একসাথে আনন্দ করতে পারি না? হ্যাঁ, একদম। এই জন্যই তো এত সব কিছু। তাহলে জেঠুমনি আমাদের সবাইকে একটা গান শোনাও। বড়মা আমাদের অনেকবার বলেছে তুমি খুব ভালো গান গাও। তাহলে গানটা তোমাদের বড় মাকে ডেডিকেট করেই গাই। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে। না না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। কি হচ্ছে? সর্বনাশ!